এবার পোল্যান্ড সীমান্তের কাছে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনে সুলতান সোলেমান মসজিদে হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি, আটকে পড়ে আছে অনেক মুসলমান। ইউক্রেনে আরও $20 কোটি মূল্যের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। তুরস্কের সাথে সম্পর্ক দৃঢ় করতে যাচ্ছে আফগানিস্তান। শুনছিলেন শিরোনাম, চলুন এবার বিস্তারিত সংবাদে ফিরে যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রত্যেকে স্বাগত জানাই মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আজও থাকছে আপনাদের জন্য আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। আশা করি পুরো সংবাদে আমাদের সঙ্গী থাকবেন। পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের পশ্চিমাঞ্চলের সামরিক ঘাঁটিতে বিমান হামলা করেছে রাশিয়া। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা ও বিবিসি। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, ইউক্রেনের পশ্চিমাংশের লাভিভ প্রশাসনিক অঞ্চলে অবস্থিত সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিমান হামলা করেছে রাশিয়া। এই সামরিক ঘাঁটিটি পোলিশ সীমান্তের কাছে ইয়াভরিভ শহরের কাছে অবস্থিত। লাভিভ প্রশাসনিক অঞ্চলের গভর্নর বলেছেন, পোলিশ সীমান্তের কাছে এক সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। এই ভয়াবহ হামলায় 35 জন ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আরও 134 জন ব্যক্তি আহত হয়েছেন। এদিকে রাশিয়ার অসংখ্য পদাতিক সেনাদের আক্রমণ থেকে বাঁচার জন্য কিয়েভবাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। রুশ সেনারা এখন ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থান করছে। রুশ সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিমাদের সরবরাহ করা ইউক্রেনের অস্ত্র গুদামে হামলা চালাবেন তারা। এদিকে ইউক্রেনের প্রায় সর্বত্র বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ইউক্রেনের প্রায় প্রতিটি অঞ্চলে বিমান হামলার সতর্ক সংকেত বাজার মধ্যেই গোলাবর্ষণের খবর এসেছে। রাজধানী কিয়েভ ঘিরে রেখেছে রুশ সেনাবাহিনী। ইউক্রেনের বিভিন্ন শহরে বেসামরিক স্থাপনায় রুশ বাহিনী হামলা চালিয়েছে। খার্কিভ, চেহেরনিভ, সুমি ও মারিওপোলের মতো শহরগুলো ঘিরে রেখেছে রুশ বাহিনী। তারা শহরগুলোতে ব্যাপক বোমা হামলা চালাচ্ছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে দুই পক্ষের মধ্যে ব্যাপক লড়াই চলছে। কিয়েভে রাশিয়ার সর্বাত্মক হামলার আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে বন্দরনগরী মারিওপোল সহ অন্যান্য শহরে জরুরি ত্রাণ সহায়তা সরবরাহের জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। রুশ বাহিনীর অব্যাহত হামলায় দেশটিতে মানবিক সংকট তীব্র রূপ নিয়েছে। এদিকে উপগ্রহ থেকে তোলা ছবিতে রাজধানী কিয়েভ থেকে প্রায় 9 কিলোমিটার উত্তরের শহর মাসচুনের বাড়িঘর গোলার আগুনে জ্বলতে দেখা গেছে। কিয়েভের উপকণ্ঠে রাশিয়ার গোলা বর্ষণের পর আবাসিক ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। কিয়েভে রাশিয়ার সর্বাত্মক হামলার আশঙ্কার প্রেক্ষিতে শহরটির মেয়র ভিটালি ক্লিচকো বলেন, অবরুদ্ধ শহরটিতে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার এবং খাদ্য ও ওষুধ মজুত করা হয়েছে। এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা হাল ছাড়ব না। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় দেশবাসীর প্রতি লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। একসাথে তিনি তার দেশের মিত্রদের প্রতি আরও কিছু করার অনুরোধ করেছেন। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিওপোলের একটি মসজিদে গোলা বর্ষণ করেছে রাশিয়া। মসজিদটিতে তুরস্কের নাগরিক সহ 80 জনের বেশি শিশু ও মধ্যবয়স্ক আশ্রয় নিয়েছে। শনিবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন দাবি করেছে। এদিকে কিয়েভ অভিযোগ করেছে, বেসামরিক লোকজনকে মারিওপোলের বাইরে যাওয়ার সুযোগ দিচ্ছে না রুশ সেনারা। সেখানে একটি স্থানকে ঘেরাও করে রাখা হয়েছে, যাতে কয়েক হাজার লোক আটকা পড়েছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সুলতান সোলেমানের জমকালো মসজিদটিতে রাশিয়ার সামরিক বাহিনী গোলা বর্ষণ করেছে। সেখানে তুরস্কের নাগরিক সহ শিশু ও বৃদ্ধরা আশ্রয় নিয়েছেন। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বেসামরিক নাগরিকদের ওপর হামলার কথা অস্বীকার করেছে মস্কো। রাশিয়া কর্তৃক মসজিদে হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছে তুরস্ক।
ইতিমধ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়াকে অনুরোধ করেছে যে করেই হোক মসজিদে আটকা পড়া সকল মুসল্লি এবং সাধারণ মানুষকে বের হয়ে যাবার সুযোগ দিতে। ইতিমধ্যে তুরস্কের পক্ষ থেকে রাশিয়াকে এ ব্যাপারে জানানো হয়েছে। কবে নাগাদ তুর্কি নাগরিকদের সেই মসজিদ থেকে বের করে নেওয়া হবে সে বিষয়টি এখনও জানা যায়নি। তবে তুরস্কের পক্ষ থেকে জোর চেষ্টা চালানো হচ্ছে দ্রুত তার দেশের নাগরিককে সেই মসজিদ থেকে বের করে নিয়ে তুরস্কে ফিরিয়ে নিয়ে যাওয়ার। যুক্তরাষ্ট্র আরও $20 কোটি মূল্যের প্রাণঘাতী অস্ত্র পাঠাচ্ছে ইউক্রেনে। যখন ইউক্রেন এবং রাশিয়ার সেনাদের মধ্যে লড়াই মারাত্মক আকার ধারণ করেছে, তখন এই অস্ত্র সাহায্য দেওয়ার কথা ঘোষণা করল মার্কিন সরকার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে বাড়তি অস্ত্র সরবরাহ করার অনুমোদন দেন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা দেশ থেকে ইউক্রেনে অস্ত্রের চালান পাঠানো হলে তাতে হামলা চালাবে মস্কো। তিনি স্পষ্ট করে বলেছেন, ইউক্রেনের কাছে পাঠানো অস্ত্রের চালানকে রাশিয়ার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে। এদিকে যুদ্ধ মারাত্মক আকার ছড়িয়ে পড়ার ভেতরেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনের সরকার বিচার বহির্ভূতভাবে বিরোধীদের হত্যা করছে, তাদেরকে পণবন্দী করছে এবং বেসামরিক লোকজনকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। তুরস্ক আয়োজিত আটলান্টিয়া কূটনীতি ফোরামে অংশ নিয়েছে আফগানিস্তান। তুরস্কের আন্তালিয়া প্রদেশে অনুষ্ঠিত ওই সম্মেলনে যোগ দেওয়ার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে সম্পর্ক দৃঢ় করার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী। শনিবার এ দু দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হয়। আন্টালিয়া কূটনীতিক ফোরামে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাথে বৈঠক করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভসগ্লু। ওই দ্বিপক্ষীয় বৈঠকের পর বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন, বিভিন্ন ক্ষেত্রে তুরস্কের সাথে সম্পর্ক বাড়বে আফগানিস্তানের। এছাড়া দুদেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে কথা বলেন তিনি। আফগানিস্তানকে আন্টালিয়া কূটনীতিক ফোরামে আমন্ত্রণ করা এবং মানবিক সাহায্য পাঠানোর জন্য তুর্কি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন আমির খান মুত্তাকি। এবছর তুরস্ক 3 বার বিশেষ ট্রেনে করে আফগানিস্তানে প্রচুর মানবিক সাহায্য পাঠিয়েছে। আন্টালিয়া কূটনীতিক ফোরামে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পারস্পরিক সহযোগিতার জন্য কূটনীতিকে কাজে লাগানো উচিত। পাশাপাশি তিনি আরও বলেন, বিশ্ব সম্প্রদায়ের কাছে আফগানিস্তানের স্বীকৃতি পাওয়ার জন্য তুরস্ক জোর চেষ্টা চালাচ্ছে। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা মুসলিম দেশ তুরস্কের সাহায্য পেয়ে যাচ্ছি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুর্কিরা আমাদের ভাই, তারা আমাদের সর্বোপরি সহযোগিতা করে যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি আরও বলেন, রজব তৈয়ব এরদোয়ান যেভাবে মুসলিম বিশ্বকে সাহায্য সহযোগিতা করে আসছে, ঠিক সেভাবে আফগানিস্তানকেও করে যাচ্ছে। আমরা তুরস্কের কাছে ঋণী, তাই তুরস্কের সাথে আমাদের সম্পর্ক উন্নয়নের জন্য আমরা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করব তুরস্কের সাথে আমাদের এই সম্পর্ক চিরকাল অটুট থাকবে। দর্শক, সংবাদ শেষ করার আগে প্রধান শিরোনামগুলো আপনাদের আরেকবার জানিয়ে রাখছে। এবার পোল্যান্ড সীমান্তের কাছে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনে সুলতান সুলেমান মসজিদে হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি, আটকে পড়ে আছে অনেক মুসলমান। ইউক্রেনে আরও $20 কোটি মূল্যের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। তুরস্কের সাথে সম্পর্ক দৃঢ় করতে যাচ্ছে আফগানিস্তান। খবর শেষ করার আগে আবারও বলছি, দেশ বিদেশের তরতাজা খবর সবার আগে পেতে অবশ্যই ওপেন দ্য আইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে নিয়মিত আমাদের সঙ্গে থাকবেন। আমরা নিয়মিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর স্পেশাল ভিডিও নির্মাণ করে থাকি। পাশাপাশি আমরা গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোতে লাইভ সম্প্রচার করে থাকি। আশা করব দেশ এবং বিদেশের সবশেষ খবরগুলো সবার আগে জানার জন্য ওপেন দ্য আইজে চোখ রাখবেন।
আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।